কিয়ামতের দিন সকল মানুষকে যখন আল্লাহ তাআলা তার সামনে একত্রিত করবেন, হাসরের ময়দানে সমবেত সকল মানুষদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলবেন, সবাই আমাকে সাজদা দাও। দুনিয়ায় আজান হয়ে গেলেই নামাজে গিয়ে যারা 5 ওয়াক্ত আল্লাহকে সাজদা দিত, তারা সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি চরণে লুটিয়ে পড়বে। আর দুনিয়াতে যারা আজান হলে মসজিদ থেকে উল্টা দিকে দৌড় মারত, নামাজের সাথে সম্পর্ক রাখতো না, সারা জীবন তার ব্যক্তি জীবন, ব্যবসায়িক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাজনীতি দোলাদুলি নিয়ে ব্যস্ত ছিল, নামাজের ধারে কাছে ছিল না, যেই মানুষগুলো নামাজ থেকে গাফেল হবে, এই মানুষগুলো সেদিন আল্লাহকে সাজদা দিতে পারবে না। তাদের পিঠ কিয়ামতের দিন কাঠের মতো শক্ত হয়ে যাবে। কোরআনে কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কালামের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। সেদিন কঠিন সময় যখন এই লোকগুলোকে সাজদা দেওয়ার জন্য বলা হবে, তখন তারা সাজদা দিতে পারবে না। আর যখন তারা সাজদা দিতে পারবে না, তাদের অবস্থা কি হবে শোনো। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ তাআলা বলছেন এর কারণ হলো, তারা যখন সাজদা দিতে পারবে না, তখন লজ্জা আর অপমানে তাদের দৃষ্টিনত হয়ে যাবে, তাদের চেহারায় কলঙ্কের কালিমা লেপন হয়ে যাবে। এর কারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদ কানু ইয়াদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। যখনই দুনিয়ায় তাদেরকে নামাজের জন্য মুয়াজ্জিন আহ্বান করত, তখন তারা মসজিদে গিয়ে আল্লাহ তাআলার কুদরতি চরণে সাজদা দিত না। এই জন্য এই বেনামাজি পাপিষ্ঠ জাহান্নামী লোকগুলো কিয়ামতের দিন আল্লাহকে সাজদা দিতে পারবে না, পিঠটা কাঠের মতো শক্ত হয়ে যাবে, চাইলেও তারা পিঠটাকে একটু বাঁকা করে রুকু বা সাজদা দিতে পারবে না। এই মানুষগুলো এমন করে লজ্জিত হবে, অপমানিত হবে। কিয়ামতের দিন বেনামাজিগুলোকে জাহান্নামের ফেরেশতারা শিকল লাগিয়ে, জিঞ্জির পরিয়ে, ডান্ডা বিড়ি লাগিয়ে, ফেরেশতারা জাহান্নামের জিঞ্জির পরিয়ে চুলের মুঠি ধরে কুকুরের মতো টেনে হিচড়ে যখন এই বেনামাজিগুলোকে সাকার নামক জাহান্নামে নিয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা পাপিষ্ঠ জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামকে 7টি ক্লাসে ভাগ করেছেন। কিন্তু বেনামাজিগুলো আল্লাহর কাছে এত নিকৃষ্ট, বেনামাজিগুলো আল্লাহর কাছে এত খারাপ হিসাবে পরিগণিত, এই বেনামাজিগুলোকে জাহান্নামের মজা বুঝাবার জন্য আল্লাহ তাআলা আলাদা ক্লাসের জাহান্নাম বানিয়েছেন। সেই জাহান্নামের নাম হলো সাকার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, এই বেনামাজিগুলোকে ধর, এদেরকে জিঞ্জিরি লাগা, ডান্ডা বিড়ি পরা, শিকল পরা, জিঞ্জিরি লাগা, শিকল আর জিঞ্জিরি দিয়ে বেঁধে এই বেনামাজি পাপিষ্ঠ জাহান্নামী লোকগুলোর মাথার চুলের মুঠি ধরে কুকুরের মতো টেনে হিচড়ে যখন এই বেনামাজিগুলোকে জাহান্নামে সাকার নামক ভয়াবহ জায়গায় নিয়ে যাওয়া হবে, তখন এই লোকগুলোকে প্রশ্ন করা হবে। কোরআনে কারীমে 74 নম্বর সূরা সূরাতুল মুদ্দাথিরের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথাগুলো তুলে দিলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এই বেনামাজি জাহান্নামীগুলোকে জিজ্ঞেস করা হবে, অভাগার দল, দুর্ভাগার দল, জাহান্নামের এই ভয়ঙ্কর জায়গা সাকার নামক জায়গায় তোমাদেরকে কেন কুকুরের মতো ফেরেশতারা টেনে নিয়ে আসলো? এই লোকগুলো তখন জবাব দিবে, অনেকগুলো কারণই তো রয়েছে, তার মধ্যে এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এই কথা বলার পর ফেরেশতারা খুব আদর যত্ন করবে, তাই না? আদর যত্ন করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ডান্ডা বেরি লাগা, শিকল পরা। দেখেন না, ফাঁসির আসামিদেরকে ডান্ডা বেরি লাগানো হয়, শিকল পরানো হয়। আল্লাহ তাআলা বলবেন, ডান্ডা বেরি পরা, শিকল পরা এই নিকৃষ্ট বেনামাজিটাকে কুকুরের মতো টেনে হিচড়ে নিয়ে সাকার নামক ভয়াবহ জাহান্নামে ফেলে দে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই আমার যুবক আর তরুণ ভাইরা,
কেন তোমরা নামাজে আসো না? আমার বাবারা কেন আপনারা নামাজে আসেন না? আমার মায়েরা বোনেরা কেন আপনারা নামাজ পড়েন না? এই জাহান্নামের আগুন তো আপনারা সইতে পারবেন না। জাহান্নামের আগুনটা বড় ভয়ঙ্কর। জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 3000 বছর ধরে উত্তাপ দিয়ে জাহান্নামের আগুনকে প্রস্তুত করেছেন। দুনিয়ায় যে আগুন আপনারা জ্বালান, দুনিয়ার এই আগুনটা হলো, বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ। তার মানে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি তাপমাত্রা সম্পন্ন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন একেবারে কলিজা পর্যন্ত জ্বলে পুড়ে ছারখার করে দিবে। এই ভয়াবহ জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, কিসের ফুটানি, কিসের দাম্ভিকতা, কিসের অহংকার, কিসের রাজনীতি, কিসের অর্থনীতি, সবকিছু ভুলে গিয়ে গোলামের মতো 5 ওয়াক্ত আল্লাহকে সাজদা দাও, আল্লাহর গোলামি করো, নইলে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নসিব হবে। ফেরেশতারা একদম গিরায় গিরায় লাগাই দিবে। দুনিয়ার রিমান্ড এগুলো তো কিছুই না। ফেরেশতাদের রিমান্ড এত সাংঘাতিক, একটা আঘাতের চোটে একেবারে জমিনের 70,000 গজ মাটির নিচে পর্যন্ত মানুষ চলে যাবে। আল্লাহু আকবার। কিসের ফুটানি করো, কিসের বাহাদুরি করো? সমস্ত ফুটানি, সমস্ত বাহাদুরি বন্ধ করে গোলামের মতো মাথা নত করে আল্লাহর জমিনে আল্লাহকে সাজদা দাও, ঠিক কি না? গোলামের জন্যই আপনাকে সৃষ্টি করা হয়েছে। আমরা যেরকম মাথা নত করে সাজদা দিতে পারি, আল্লাহর কোন সৃষ্টি আমাদের মতো মাথা নত করতে পারে না। গরু ছাগলকে আমাদের মতো সাজদা দেওয়াতে পারবেন না, কুত্তাকে আমাদের মতো সাজদা দেওয়াতে পারবেন না। পারবেন নাকি? আমরা যেরকম আমাদের পা, হাত, নাক, কপাল একেবারে মাটির সাথে লাগিয়ে আল্লাহকে সাজদা দেই, এত সুন্দর করে সাজদা গরু ছাগল দিতে পারে? কুত্তা দিতে পারে? আমাদের বডি স্ট্রাকচারকে আল্লাহ তাআলা এরকম করেছেন কেন? আপনি যেন আপনার এই বডি দিয়ে জমিনে লুটিয়ে পড়ে আল্লাহর কুদরতি চরণে গোলামের মতো সাজদা দেন, এজন্যই আপনার পয়দা হয়েছে, ঠিক কি না? সুতরাং যেই মানুষকে সাজদা দেওয়ার জন্য সৃষ্টি করা হলো, মানুষ হওয়ার পরেও আল্লাহর জমিনে বাস করে আল্লাহর কুদরতি চরণে যারা সাজদা দিতে পারলো না, এরা কুকুরের চাইতে, গরু ছাগলের চেয়ে আরো নিকৃষ্ট। আপনাকে তো সাজদা দেওয়ার জন্য বানানো হয়েছে। নামাজে আসেন না কেন আপনি? জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমার কলিজার টুকরা ভাইরা নামাজ ছেড়ে দিয়েন না। আমার যুবক তরুণ ভাইরা, মসজিদের সামনের কাতারগুলো তোমরা ফিল আপ করবা। কেন তোমাদেরকে নামাজে পাওয়া যায় না বলো? কেন তোমরা নামাজে আসো না? তুমি কি দেখো না এক এক করে সবাই দুনিয়া থেকে চলে যাচ্ছে? তুমিও কিন্তু চলে যাবে, তুমিও থাকবে না। এত বড়াই করো না, এত ফুটানি করো না, নামাজে আসো। তোমাকে সাজদার জন্যই সৃষ্টি করা হয়েছে। সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, সময় কিন্তু চলে যাচ্ছে। যেই সময় চলে যায় সেই সময় আর ফিরে আসে না। যৌবন বয়সের ইবাদতের দাম খুব বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, একজন যুবক বা তরুণ যখন ইবাদত করে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হন। আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, মসজিদে চলে আসেন। আজান হয়ে গেলেই মসজিদে চলে আসেন, নামাজ আদায় করেন। দেখবেন নিজের মন যেমন পবিত্র থাকবে, তেমনি জীবনের মধ্যেও বরকত দান করবেন কে? বেনামাজিগুলোর চেহারার দিকেও তাকানো যায় না। চেহারার দিকে তাকালেই মদখুর মদখুর লাগে। কিন্তু যারা নামাজ পড়ে, চেহারাটা কালো হোক কিন্তু চেহারায় আলাদা একটা মায়া মায়া ভাব আছে না নাই? আমাদের ফজর চলে যায় ঘুমে, ঘুম থেকে উঠে না কয়, হুজুর 8টা পর্যন্ত না ঘুমাইলে কি স্মার্টনেস থাকে নাকি? তোর চেহারায় স্মার্টনেস থাকবে না। যেই ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিবে তার চেহারায় কোনোদিনও স্মার্টনেস আসবে না, ঠিক কি না? চেহারার স্মার্টনেস যদি বাড়াতে চান তাহলে 2টা কসমেটিক্সের নাম বলে দিয়ে যায়।
তাহাজ্জুদের সালাত আর ফজরের নামাজটা নিয়মিত করেন, চেহারার মধ্যে থেকে শুধু নূর ঝলকাতে থাকবে, ঠিক কি না? ফজর যায় ঘুমে, যোহর যায় কাজে কর্মে, আসর যায় রং তামাশায়, মাগরিব যায় খেলাধুলায়, আর এশা যায় আড্ডায় আড্ডায়। এই জন্য কবি খুব চমৎকার করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়ে দান, এখনো জামাতে হও রে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। আল্লাহু আকবার। কবিতায় আমাদের জীবনের চরম বাস্তবতাগুলো তুলে দিয়েছেন। এইভাবেই আমাদের নামাজ চলে যায়। আমার প্রিয় ভাইয়েরা, নিজের পরিণতি যদি ভালো চান, নিজের পরিণতির যদি ভালো চান, যদি নিজের জীবনের কল্যাণ চান, আল্লাহর ওয়াস্তে নামাজ ছেড়ে দিয়েন না। কয়েক বছর নামাজ পড়ি তো আমরা নামাজ পড়ি, কিন্তু অন্তত সপ্তাহে তো একবার আসে। নামাজি প্রধানত দুই প্রকার। কয় প্রকার? এক কথা কর না কেন? কয় প্রকার? এরা কি খড় চাবায় নাকি? কথা বলে না কেন? নামাজি প্রধানত কয় প্রকার? নাম্বার ওয়ান, রেগুলার, নিয়মিত নামাজি। আর নিয়মিত নামাজি কারা? যারা সব সময় 5 ওয়াক্ত আজান হলেই মসজিদে ছুটে চলে যায়, এরা নিয়মিত নামাজি, কখনো নামাজ ছাড়ে না। আর 2 নাম্বার হলো অনিয়মিত নামাজি। এই অনিয়মিত নামাজি তারা 5 প্রকার। অনিয়মিত নামাজিরা কয় প্রকার? দেখেন তো আপনাদের এলাকায় আছে কিনা। 1 নাম্বার, সাপ্তাহিক নামাজি। পুরো সপ্তাহে দেখা যায় না, শুক্রবারে একটা ভাবসাব নিয়া নতুন পাঞ্জাবি আতর সেন্ট মেখে, তাও এমন নাদান, সবার শেষে আসে, একদম সবার শেষে এসে আগে যাওয়ার চেষ্টা করে, একটু নেতা নেতা ভাব নিয়ে আসে। এইরকম যারা করবে, ইমাম সাহেব খতিব সাহেব যারা এসেছেন, শুনেন, বিশ্বনবীর আমল শিখে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরে খুতবা দিচ্ছেন, এক লোক শেষে এসে সবার ঘাট ডিঙিয়ে আগে যেতে যাচ্ছে। বিশ্বনবী খুতবা বন্ধ করে বললেন, এই স্টপ, থামো, যেখানেই জায়গা পেয়েছো এখানেই বসে যাও, ডিঙিয়ে সামনে আসতে পারবে না। এটাই ইসলাম। তুমি যত বড় নেতা হও, আগে বসতে হলে সবার আগেই আসতে হবে, ঠিক কি না? এটাই ইসলাম। ইসলাম সাম্য শিখিয়েছে, ভ্রাতৃত্ব শিখিয়েছে। ইসলাম ভেদাভেদহীন সোসাইটি, কমিউনিটি গঠনের শিক্ষা আমাদেরকে দিয়েছে, ঠিক কি না? তো এমন একটা ভাবসাব নিয়ে আসে, শুধু জুমার দিনে জুমার নামাজে আসে, তাও ইমাম সাহেব আল্লাহু আকবার বলার আগে দিয়ে, তাও ঠিক আসে আর কি, কারণ যদি না আসি লোকেরা কি বলবে আবার। তো এইরকম সাপ্তাহিক নামাজে কি ঝিনাইদহে আসে? সাপ্তাহিক নামাজি ভাই, আপনার পুরো সপ্তাহের নামাজ কোথায় গেল? এগুলো কি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে? এরপরে 2 নাম্বার হলো মাসিক নামাজি। এরা সারা বছর নামাজ পড়ে না, কিন্তু রমজান মাস আসলে ভাই এমন মুসল্লি সাজে, তাদের কারণে 5 ওয়াক্তের মুসল্লিরা সামনের কাতারে যাওয়ার সুযোগই পায় না। এইরকম মাসিক মুসল্লি এই কালীগঞ্জে আছে। মাসিক মুসল্লি কিও, সারা বছরের নামাজ কোথায়? এরপরে নাম্বার 3 নাম্বার হলো জানাজার নামাজি। শুধু জানাজার নামাজে যায়, তাও কায়দা করে যায়, উদ্দেশ্য হাসিলের জন্য যায়। জানাজার নামাজে লাশ সামনে রেখে যদি একটু বক্তব্যের সুযোগ পাওয়া যায়, এরকম কিছু নামাজি আছে না? নাই। আসলে জানাজা উদ্দেশ্য না, বক্তব্যটাই উদ্দেশ্য। 3 নাম্বার। নাম্বার 4 নাম্বার হচ্ছে ভিআইপি নামাজি। ভিআইপি এরা সিজনে আসে, যেমন লাইলাতুল কদর কিংবা শবে বরাত, এই ধরনের গুরুত্বপূর্ণ রাতগুলিতে তারা খুব সুন্দর নতুন জামা কাপড় গায়ে দিয়ে জামাইয়ের মতো মসজিদে আসে। আমাদের চট্টগ্রামে এরকম আছে, আপনাদের এলাকায় আছে। আর 5 নাম্বার, এরা ভিআইপিও না, এরা সিআইপি। এরা বার্ষিক নামাজি। আমার হোম ডিস্ট্রিক্ট তো সিলেটে, জানেন আপনারা? হ্যাঁ, আমি একবার বাড়িতে গিয়েছিলাম, তো ঈদের সময় মসজিদের মুতাওয়াল্লি দাঁড়িয়ে বললেন, অমুক কয়, সাহেব
তোমরা তো দুই ঈদ ছাড়া আও না। সিলেটি ভাত আপনারা বুঝেন নিবা, সিলেটি কথা বুঝেন আপনারা? মানে উনি দাঁড়িয়ে বলতেছেন, দুইজন ব্যক্তির নাম বলে বললেন, অবা তোমরা কয় একটু উবা, তোমরা তো সারা বছর মসজিদও পাওয়া যায় না, মসজিদের খান্দা কাছে তোমরা আও না, তোমরা কুয়ায় একটু উবাও, তোমরা সারা কান দেখি। বুঝছেন আপনারা? আচ্ছা একটু অনুবাদ করে দেই। মানে বলেছে অমুক, আপনারা কোথায় একটু দাঁড়ান তো, সারা বছর আপনাদেরকে মসজিদে দেখা যায় না। সিলেটি কথা আপনারা বুঝেন না তাই না? চট্টগ্রামের ভাষা বুঝেন? এটাও বুঝেন না? না, দুই অঞ্চলের দুই ভাষা। আপনাদের ভাষা অনেক সুন্দর, এই যে যশোরের মানুষ অনেক সুন্দর করে কথা বলে, আবার নোয়াখালীর ভাষা কিন্তু আরো সাংঘাতিক। আপনারা বলেন পান, তারা কি কয় জানেন? তারা কয় হান। একটু হান দেন, হান খাইস। আমরা বলি পানি, তারা কয় হানি। আমি নোয়াখালীতে একবার মাহফিলে গিয়েছি, খুব ঠান্ডা, চতুর্দিকে কুয়াশা, থরথরে কনকনে, মানে ঠান্ডার মধ্যে কাঁপতেছে এরকম অবস্থা। তো এক ভাই এসে বললেন, হুজুর হানি খাবেন? ভাবলাম লোকটা মনে হয় শিক্ষিত, ইংরেজিতে বলতেছে আর কি, হানি মানে মধু। তো মনে মনে চিন্তা করলাম এই ঠান্ডার মধ্যে মধু খাইলে তো ভালোই হয়। বললাম ভাই তাড়াতাড়ি নিয়ে আসেন। কিছুক্ষণ পর দেখি হাতে গ্লাস নিয়ে আসছে। বললাম ভাই চাইলাম হানি, দিলেন তো পানি। কয় হুজুর আমি তো হানের কথাই বুঝছি। তো এক এক অঞ্চলের এক এক ভাষা। আমাদের সিলেটের ভাষা খুব সাংঘাতিক। আপনাকে পাইলে বলবে কিতাবা ভাই সাহ বালানি, বালা আসেননি, আয়ুক্কা বোকা খাক্কা জাক্কা, সুন্দর ভাষা। তো যাই হোক, তো বললেন যে অমুক কোথায় একটু দাঁড়ান তো, সারা বছর আপনারা মসজিদে আসেন না। তা আমি ভাবলাম সত্যি নাকি, এরা কি দুই ঈদ ছাড়া আসে না? তখন মুতাওয়াল্লি বললেন না, দুই ঈদ ছাড়া আসে না। তখন ভাবলাম আরে এই দেশে বার্ষিক মুসল্লিও, এরকম বার্ষিক মুসল্লি আপনাদের ঝিনাইদহে আছে? প্রিয় ভাইরা, এবার আপনারা জবাব দেন, এই যে এই 5 শ্রেণীর অনিয়মিত নামাজি, আপনাদের কি মনে হয় এই লোকগুলা সফল নাকি যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা সফল? অবশ্যই যারা নিয়মিত নামাজি তারা সফল। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়। কোরআনে কারীমের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যারা হবে, জান্নাতুল ফেরদাউসে যারা যাবে তাদের পরিচয় তুলে দিয়েছেন। তাদের কথা বলতে গিয়ে তাদের কিছু আমল আল্লাহ এই সূরায় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা তাদের আমলগুলো শুরু করেছেন নামাজ দিয়ে, শেষও করেছেন নামাজ দিয়ে। আল্লাহ শুরু করছেন এভাবে, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফলকাম হয়েছে তারা যাবে। সেই সকল সফলকাম মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বললেন ওই সকল মুমিনরা নামাজে বিনয়ী হয়। এরপরে তাদের আরো কয়েকটি আমল, কয়েকটি কোয়ালিটি ধারাবাহিকভাবে বর্ণনা করে আল্লাহ তাআলা শেষ করেছেন এভাবে নামাজ দিয়ে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আর যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, সংরক্ষণ করে, অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আল্লাহ তাআলা এখানে শুরু করলেন নামাজ দিয়ে, শেষও করলেন নামাজ দিয়ে। এরপরে আল্লাহ তাআলা এই লোকগুলোর ব্যাপারে সুসংবাদ দিয়ে আল্লাহ নিজেই ঘোষণা করছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বললেন এই মানুষগুলো হলো আমার 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। বাবা মারা যাওয়ার পর ওই বাবার সন্তানরা যেমন বাবার সম্পদের ওয়ারিস অটোমেটিক্যালি হয়ে যায়, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্তের নামাজিরা যখন দুনিয়া থেকে বিদায় হয় তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা,
করলে ইবাদত পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আদায় করেন যদি জীবনে সফল হতে চান। আর যেই কথা একটু আগে বললাম, নামাজ পড়তে মন চায় কিন্তু আসতে তো পারে না। যদি আসতে মন না চায়, নিজের উৎপত্তি নিয়ে চিন্তা করবেন। আলোচনার শুরুতেই যেটা বলেছিলাম, কোথায় আপনি ছিলেন, কিভাবে আসলেন আর কোথায় যাবেন, জাস্ট এই জিনিসটা থিঙ্ক করবেন, চিন্তা করবেন। তখন দেখবেন সাজদায় অবনত হয়ে যাওয়ার জন্য মন চাইবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নামাজি বানান, বলেন আমিন। নামাজ ছাড়বেন আজকে থেকে? কারা কারা নামাজ ছাড়বেন হাত তোলেন তো। এই লোকগুলাকে একটু চিনে নেন, এরা কারা? কেউ নামাজ ছাড়তে আরো মন চায়? জাহান্নামের আগুনে জ্বলার খুব খায়েশ উঠছে, দেখছেন? আসলে যারা হাত তুলছে সবাই আবেগে তুলছে, ভুলে তুলে ফেলেছে। অসুবিধা নাই, আমরা যদি আবেগের ঠেলায় ভুল করি আমাদেরকে মাফ করেন কে? আলহামদুলিল্লাহ, কেমন এক আল্লাহ পেয়েছে। আমরা শুধু ভুল করি আর তিনি শুধু মাফ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বাহিরেরটা নেন না, ভেতরেরটা নেন। আমরা জানাজার লাশকে সামনে রেখে কি বলি, ওটা কেমন ছিল? হাত তুলে খুব ভালো ছিল। মাঝখানে একজন কয় হে যে হারাম খুঁট ছিল, কিন্তু আমার চেয়ে ভালো কেউ। আল্লাহ কিন্তু বাহিরেরটা নেন না, ওই যে লোকটার ভেতরে যেটা আছে ওই হারাম খুরের জন্য ওই কথাটাই আল্লাহ নিবেন। আল্লাহর খুব ঠেকা পড়ছে যে আপনি স্লোগান দিয়ে জান্নাতের বিছানায় একেবারে শুয়াই দিয়ে আসবেন। প্রত্যেক মানুষের কর্মফল অনুযায়ী, প্রত্যেক মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পাবে। দুনিয়ায় যারা ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে, তারা যতই সম্মান আর মর্যাদার সাথে দুনিয়া থেকে যায় না কেন, কবরে গিয়ে শাস্তি আসবেই আসবে। ঠেলার নাম, ঠেলার নাম এত সোজা। জান্নাত কি তোমার মামু বাড়ি নাকি যে চাইলেই ঢুকে যাবা? প্রত্যেকেই তার কর্ম অনুযায়ী ফল ভোগ করবে। সময় আসবে কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন মসজিদের মাইক থেকে এলান হয় অমুক মারা গিয়েছে, অমুক মারা যাওয়ার খবরটা মাইকগুলোতে এলান করা হয়। কখনো কি মাথায় আসে না, আপনার ঘুমন্ত বিবেকটা কি জাগ্রত হয় না, তালাবদ্ধ অন্তরটা কি খুলে না? আপনার কি মনে এই কথা আসে না, এই রকম করে এমন একটা দিন আসবে যখন মসজিদের মাইকে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? এমন একটা সময় আসবে কিনা? কত মানুষের জানাজায় আপনারা যান, কত মানুষকে আপনারা দাফন করেন। এইরকম জানাজার নামাজে যেতে যেতে, দাফন করতে করতে এমন একটা সময় চলে আসবে যখন আপনার লাশকেও মানুষেরা সাদা কাপড় পরিয়ে খাটিয়ায় বহন করে 3.5 হাত গর্তের মধ্যে দাফনের জন্য নিয়ে যাবে। এইরকম সময় আপনার আমার জন্য আসবে কিনা? যদি মনে প্রাণে বিশ্বাস করেন, আমি অন্তত বিশ্বাস করি আপনার মতো মানুষ আজকে থেকে আর নামাজ ছাড়তে পারে। যদি আপনি আপনার পরিণতির কথা চিন্তা করেন, আমি আল্লাহর কসম করে এখানে বলে গেলাম, আজকে ফজরের নামাজ থেকে আপনি আর নামাজ ছাড়তে পারবেন না, বরং আজান হয়ে গেলে মসজিদে যাওয়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আজ থেকে আমরা নামাজ ছাড়বো না। কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা আপনাদের হাতগুলো কবুল করুন, আমরা বলি আমিন। হাতগুলো নামান। সম্মানিত ভাইয়েরা, এবার আসেন, নামাজ তো শুধু পড়লেই হবে না, নামাজ শুধুমাত্র পড়লেই হবে না। এই নামাজ আল্লাহ তাআলা শুধু সাজদা দেওয়ার জন্য দেন নাই। তাহলে নামাজ আল্লাহ কেন দিয়েছেন? হ্যাঁ, ভালো করে শুনেন, আমি কিন্তু মূল জায়গাটাতে এখন আসছি। এই মাত্র কথাগুলো বলা শুরু করবো ইনশাআল্লাহ। নামাজ কি শুধু ওই সাজদা দেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন? এরকম নাকি যে আপনি যা মন চাই তাই করবেন, এরপরে সাজদা দিয়ে সব হালাল করে নেবেন, এই জন্য নাকি? নামাজ আল্লাহ কেন দিয়েছেন এবার শুনেন। কোরআনে কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের
45 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বললেন, ওগো আমার হাবিব, আপনার কাছে ওহী হিসাবে যা নাজিল হয়েছে আপনি তা মানুষের সামনে তেলাওয়াত করুন আর নামাজ কায়েম করুন, কারণ নিঃসন্দেহে নামাজ মানুষকে সমস্ত অন্যায় আর অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন আপনি যেন এই নামাজ আদায়ের মাধ্যমে, নামাজটা বুঝে, নামাজকে জীবন পরিচালনার প্রশিক্ষণ হিসাবে গ্রহণ করে আপনি যেন সমস্ত অন্যায় থেকে, হারামখোরি জীবন থেকে আপনি যেন ফিরে এসে আল্লাহর দ্বীনের পথে জীবন পরিচালনা করেন। এই জন্যই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলছেন, যারাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে আমি আল্লাহ তাদেরকে সমস্ত অন্যায় আর অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখবো। আপনারা তো বলবেন, হুজুর আপনি যে বললেন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এদেরকে আল্লাহ তাআলা অন্যায় থেকে, হারাম থেকে বাঁচিয়ে রাখবেন, কিন্তু আমরা তো আমাদের সমাজে দেখি নামাজেও আসে, আবার মাহফিল যেন না হয় মাহফিল বন্ধের জন্য মিটিংও করে। এরকম আল্লাহর কুতুব মনে হয় এই জমিনে নাই। নামাজে আসে, নামাজেও আগের কাতারে, ঘুষ খাওয়ার বেলায় হতে সামনের কাতারে থাকে। নামাজেও আগের কাতারে, সুদ খাওয়ার বেলায় আগের কাতারে, নামাজেও আগের কাতারে, দুর্নীতির বেলায় একেবারে সামনের কাতারে। তাহলে কই লোকটা তো নামাজে পড়ে আবার সুদ ঘুষ দুর্নীতিও করে, তাহলে অন্যায় থেকে, হারাম থেকে সে বাঁচলো কিভাবে? আমার ভাইয়েরা, আমরা নামাজ আদায় করছি, যারা আমরা নামাজি, এবার আমি তাদের ব্যাপারে কথা বলছি। এতক্ষণ তো বেনামাজিদের ব্যাপারে কথা বললাম, এবার যারা নামাজি হয়েও হারাম থেকে বাঁচতে পারছেন না, অন্যায় থেকে বাঁচতে পারছেন না, এবার তাদের ব্যাপারে কথা বলবো আমি ইনশাআল্লাহ। আপনি নামাজ আদায় করেও মিথ্যা বলছেন, চুরি করছেন, ডাকাতি করছেন। এমন ডাকাত, শিক্ষিত ডাকাত, মানুষের গাড়ি বাড়ি আটকায় ডাকাতি করে না, সুযোগ পাইলেই কিন্তু কলমের খুসা দিয়া ডাকাতি করে। আছে না নাই? শিক্ষিত ডাকাত। আর একজন শিক্ষিত চোর কায়দা করে যে পরিমাণ চুরি করতে পারে, অশিক্ষিত চোর কিন্তু কায়দা করে এমন চুরি করতে পারে না। কেমনে? দেখেন, মসজিদে যারা জুতা চুরি করতে যায় এরা কি খুব শিক্ষিত মানুষ? কথা বল না কেন? জুতা চুরি করে এরা অশিক্ষিত মানুষ, কিন্তু বড় বড় চেয়ারে বসে কলমের খোঁচায় যারা দুর্নীতি করে এরা এমন বড় চোর। ওই যে এমন বড় চোর, এরা কুমিরের চাইতেও আরো খারাপ। কুমির তো সামনে যা পায় তাই খায়। একবার এক কুমিরের পেট অপারেশন করে দেখা গেল তার পেটের ভেতরে ফুটবল আছে, ফার্নিচারও আছে, অনেক কিছু আছে। তো কুমিরের চাইতেও শিক্ষিত চোরগুলো এত মারাত্মক, এদেরকে যদি দুর্নীতি দমন কমিশন ভালো করে অপারেশন চালায় তাহলে দুর্নীতি দমন অপারেশন করে দেখে এদের খাটের নিচেও তেল আছে। এমন চোর হয়েছে। অশিক্ষিত চোরের চাইতে শিক্ষিত চোরেরা বেশি মারাত্মক, ঠিক কিনা? যে নামাজিকে নামাজ অন্যায় থেকে ফেরায় না, ওই লোকটার নামাজি নামাজ না, ওই লোকটার নামাজের কোনো দাম আল্লাহর কাছে, ওই লোকটার নামাজই আদায় হচ্ছে না। আমাদের নামাজ কেন কাজে লাগছে না? আমাদের নামাজ কেন আমাদেরকে হারাম থেকে ফেরাতে পারছে না? আমি রিসার্চ করে দেখেছি, গবেষণা করে দেখেছি, এর কারণ হচ্ছে 4টা। জুড়ে কোন কয়টা? খুব কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? এই 4টা পয়েন্ট বলার পরে কিন্তু মাহফিল শেষ হবে, এর আগে শেষ হবে না ইনশাআল্লাহ। নামাজিকে নামাজ কেন অন্যায় থেকে ফেরায় না? এর কারণ কয়টা? কারণ কয়টা? গিরাই গিরাই লাগলে মন খারাপ করবেন না তো? আমি তো আপনাকে চিনি না। কথাগুলো কার? আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের নামাজ কেন আজ ব্যর্থ হচ্ছে? আমাদের নামাজ কেন আমাদেরকে অন্যায় থেকে ফেরাচ্ছে না? কেন আমাদেরকে হারাম থেকে ফেরাচ্ছে না? এর কারণ 4টা। এর কারণ কয়টা? আসেন আমরা শুরু করি। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আমাদের নামাজের মধ্যে ভুল থাকা। 1 নম্বর হচ্ছে আমাদের নামাজে কি থাকা? আমাদের মধ্যে এমন বহু নামাজি পাওয়া যায়
তার নামাজটা ভুলে ভরা, এখনো পর্যন্ত পাটা সোজা করেও দাঁড়াতে পারে না, সঠিকভাবে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না, নামাজের মধ্যে সুন্দর করে রুকু করতে জানে না, সুন্দর করে সাজদা দিতে জানে না। এই রকম করে ভুলে ভরা নামাজ তার। যেই লোকটার নামাজ ভুল দিয়ে পরিপূর্ণ, আহারে ওই মুসল্লিকে নামাজ কেমনে পাপ থেকে ফেরাবে? কারণ সে তো নামাজের হকটাই ঠিক মতো আদায় করতে পারলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, এক লোক মসজিদে ঢুকেই নামাজ আদায় করলো। বিশ্বনবী লক্ষ্য করলেন, লোকটা নামাজ শেষ করে এসে বিশ্বনবীকে সালাম দিল। বিশ্বনবী সালামের জবাব দিয়ে বললেন, ইরজা ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, চলে যাও, আবার নামাজ আদায় করো, তোমার নামাজ হয় নাই। লোকটা দ্বিতীয়বার নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, ইরজা ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ আদায় করো, তোমার নামাজ এখনো হয় নাই। লোকটা তৃতীয়বার আবার নামাজ আদায় করে বিশ্বনবীর কাছে যখন আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজা ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবারও ফিরে যাও, ঠিকমতো নামাজের হক আদায় করে নামাজ পড়ে আসো। তিনবার যখন লোকটা নামাজ আদায় করার পরেও বিশ্বনবী এই কথা বললেন, লোকটা তখন বলল, গো আল্লাহর নবী, এর চাইতে আর উত্তম পদ্ধতিতে আমি নামাজ পড়তে জানি না, মেহেরবানি করে নামাজ আপনি আমাকে শিখিয়ে দেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে সুন্দর করে নামাজ শিখিয়ে দিলেন। এই ঘটনা আপনাদেরকে এই জন্যই বললাম, নামাজ শুধু আদায় করলেই চলবে না, যেন তেন ভাবে হুটহাট করে কয়েকটা রুকু সাজদা দিয়ে হাজিরা দিলেই চলবে না। নামাজের হক আদায় করে নামাজ আদায় করতে হবে, নইলে সারা জীবন নামাজ পড়েই যাবেন, কিন্তু এই নামাজ কোনো কাজে লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার ইয়ামেন সফরের উদ্দেশ্যে বের হলেন। এক মসজিদে নামাজ আদায়ের জন্য ঢুকলেন, দেখলেন একটা লোক নামাজ আদায় করছে। লোকটার নামাজ দেখে তিনি দাঁড়িয়ে গেলেন, দেখলেন লোকটা নামাজের মধ্যে অনেক ভুল করছে। নামাজ শেষ করার পর লোকটাকে তিনি বললেন, প্রিয় ভাই, এই যে তুমি আজকে নামাজ আদায় করলে, এই রকম করে কতদিন ধরে তুমি নামাজ আদায় করো? লোকটা তখন বলল, আমি তো এই রকম করে 40 বছর ধরে নামাজ আদায় করছি। আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি আমাকে চিনো নাকি? লোকটা বলল, না, আমি তো কোনোদিন এই এলাকায় আপনাকে দেখি নাই, আপনাকে চিনি না। আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি হচ্ছি বিশ্বনবীর সাহাবী, আমি হচ্ছি বিশ্বনবীর সাহাবী আবু হুযায়ফা ইবনুল ইয়ামান। আমরা বিশ্বনবীর ছাত্র ছিলাম, সরাসরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নামাজ শিখেছি। মসজিদে নববীতে বিশ্বনবী ইমামতি করতেন, আর আমরা তার পেছনে দাঁড়াতাম, তাকে দেখে দেখে আমরা নামাজ শিখেছি। তুমি আজ যেভাবে নামাজ আদায় করলে, এই রকম যদি 40 বছর ধরে নামাজ আদায় করে থাকো, আমি তোমাকে আল্লাহর কসম করে বলছি, তুমি যেভাবে নামাজ আদায় করলে, এরকম করে রাসূল আমাদেরকে নামাজ শিখান নাই। তোমার নামাজটা নামাজই না, এটা কেমন নামাজ তুমি পড়লে? তখন আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু লোকটাকে নামাজ সুন্দর করে শিখিয়ে দিলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একবার বললেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানাতাও ওয়া মা তুকবালু লাহু সালাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, আমার সাহাবীরা শোনো, ইতিপূর্বে বনি ইসরাইলের মধ্যে এক লোক 60 বছর নামাজ করে আদায় করেছিল। জোরে কোন, কত বছর? হ্যাঁ, ভালো করে বুঝেন, কান লাগান। 60 বছর নামাজ আদায় করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার কোনো নামাজই কবুল করেন নাই। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন, হাউ ইজ ইট পসিবল? কিভাবে এটা সম্ভব? একটা মানুষ 60 বছর ধরে নামাজ আদায় করলো, কিন্তু আল্লাহ তার কোনো নামাজ কবুল করলেন না। ওগো আল্লাহর হাবিব, কারণটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই লোকটা নামাজের হক আদায় করতো না, ঠিকমতো রুকু দিত না, ঠিকমতো সাজদা দিত না, যেভাবে নামাজ আদায় করা দরকার সেভাবে নামাজ আদায় করতো না। এই জন্য তার 60 বছরের কোনো নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই। নামাজি, আপনি নামাজ আদায় করার পরে অন্যায় আর হারামখোরির সাথে আপনার সম্পর্ক কেন জানেন? আপনার নামাজটা এখন আপনি ঠিক করতে পারেন না। আপনার নামাজটা ঠিক করেন। নামাজে খুশু নাই, আমাদের খুশু নাই, খুশুয়ের পরিপন্থী নামাজ। নামাজে ঢোকার পরে
মসজিদের ভেতরে যতগুলো লাইট আর ফ্যান আছে সব গুনে ফেলে। ইমাম সাহেব তো তেলাওয়াত করছেন, তো তার তো কোনো কাজ নাই, সে কি করবে? ফ্যান গুনে লাইট গুনে বের হয়, বলে দুস্থ দেখছো এই মসজিদে 103টা ফ্যান আছে। কয় কিরে তুই এগুলো গুনলি কেমনে? কয় ইমাম সাহেবের কাম তো ইমাম সাহেব করছে, আমার কাম তো আমি করছি। এটা কি নামাজ হইল? খুশুয়ের পরিপন্থী কাজ আমরা করছি। প্রিয় ভাইয়েরা, keep in your mind, fearless salat has no value. খুশুবিহীন সালাতের কোনো দাম, কোনো মূল্য আল্লাহর কাছে। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলছেন, successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম তো তারা নামাজে বিনয়ী হয়েছে যারা। আমাদের নামাজ ব্যর্থ হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে নামাজে ভুল থাকা। নামাজে কি থাকা? আর 2 নাম্বার কারণ, নামাজি নামাজ আদায় করছে তাও অন্যায় থেকে ফিরে না, হারাম খুরির সাথে সম্পর্ক। আসলে লোকটার নামাজের ভেতরে কোনো খুশু নেই। খুশু শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হচ্ছে ভীত হওয়া, বিনয়ী হওয়া, ঝুঁকে পড়া, অবনত হয়ে যাওয়া, কারো ভীতি প্রতাপ বা শ্রেষ্ঠত্বের ভয়ে কারো সামনে অবনমিত হয়ে যাওয়া। নামাজে আমরা কার সামনে দাঁড়াই? কথা কন না কেন? কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আল্লাহ তাআলা বলছেন কুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে দাঁড়াতে হবে। কিন্তু মুসল্লির ভেতরে কোনো খুশু নাই, বিনয় নাই। নামাজে দাঁড়ায় কলার ঠিক করে, হাত ঠিক করে, আবার অনেকে তো দাঁড়িয়েও ঠিক করে, আছে না নাই? এক লোক নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম খেলাধুলা করছে, নাড়াচাড়া করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে বললেন, লাউ খাশাআ কলবহু লা খাশিআত জাওয়ারিহু। এই লোকটার দিলের মধ্যে, অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে নামাজে দাঁড়িয়ে এরকম দাঁড়িয়ে নিয়ে খেলাধুলা করতে পারতো। মুসল্লি নামাজে দাঁড়িয়ে ঘড়ির কাঁটার দিকে তাকায়, দেখি তো হুজুর আজকে কয় মিনিট নামাজ পড়ায়। একটু লম্বা তেলাওয়াত হলে পেছন থেকে রেড সিগন্যাল মারে। এগুলো ঝিনাইদহে নাই। এরকম কাশি দিয়ে ইমাম সাহেবকে সিগন্যাল মারে, হুজুর একটু শর্ট করেন। কিংবা এটা বেশিরভাগ সময় দেখা যায় নামাজের শেষ বৈঠকে হয়, তাশাহুদ শেষ বৈঠকে দেখা যায় সে নিজে তাড়াতাড়ি শেষ করে ফেলে। এরপরে দেখবেন বহু মসজিদে সালাম ফেরানোর আগে শুধু এই সাউন্ড, এরকম আছে না নাই? মানে এটার দ্বারা উদ্দেশ্য হলো হুজুর আমার কাম শেষ, আপনার কামও আপনি শেষ করে ফেলেন, তাড়াতাড়ি করেন। যদি এরকম ইমাম সাহেবকে সতর্ক করার জন্য আপনি এরকম কাশি দিয়ে সিগন্যাল মারেন, আপনার নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। আজ আমাদের নামাজে খুশু নাই, আমাদের নামাজের মধ্যে খুশু নাই। আমাদের নামাজে খুশু না থাকার কারণ হচ্ছে 5টা। জোরে কোন কয়টা? সরি, আমাদের নামাজে এই যে খুশু না থাকার কারণ হচ্ছে 5টা। আমরা 5টি টেকনিক অবলম্বন করলে নামাজের মধ্যে আমরা মনোযোগ ফিরিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। আমাদের নামাজে মনোযোগ নাই, এই জন্য আমাদের নামাজ আমাদেরকে অন্যায় থেকে ফেরাতে পারে না। মনোযোগ থাকবে কিন্তু নামাজে তো বুঝি না। নামাজে যদি আমরা মনোযোগ আনতে চাই, 5টা টিপস আপনাদেরকে দিয়ে যাচ্ছে। এই 5টা টিপস মনে রাখলে নামাজের বাহিরে মনোযোগ যাবে না ইনশাআল্লাহ। কয়টা টিপস? নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে নামাজটাকে বুঝার চেষ্টা করেন। কত মুসল্লি আছে নামাজ কিছুই বুঝে না, আল্লাহু আকবার থেকে নিয়ে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত নামাজের কিছুই বুঝে না, এই জন্য তার নামাজের মধ্যে মনোযোগ থাকে না। নামাজটা যদি আমরা বুঝতাম তাহলে আমাদের কনসেন্ট্রেশন অন্যদিকে যেত না। নামাজ তো আমরা বুঝি না। সালাত ইজ এ কনভারসেশন, সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা। সুবহানাল্লাহ। নামাজে যখন আপনি দাঁড়ান, আপনার সঙ্গে সরাসরি কথা বলেন কে? আপনি যে নামাজের এমন এমন করেন, কেন করেন জানেন? আচ্ছা বলেন তো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যদি আপনাকে গণভবনে ডাকেন, তাহলে অবশ্যই সরকার প্রধান হিসেবে আপনি তার সামনে একটু বিনয়ী হয়েই তো দাঁড়াবেন, এটাই তো হওয়া উচিত। তো আপনি যদি প্রধানমন্ত্রীর সামনে এত বিনয়ী হয়ে দাঁড়ান, আপনি বিশ্বজাহানের রবের সামনে দাঁড়িয়ে আপনি এরকম এরকম করেন কেন, উহু উহু করেন কেন? তখন তো আপনার বিনয় আরো বেশি থাকা উচিত ছিল, ঠিক কি না? আপনার বিনয় নাই কেন জানেন? কারণ নামাজ আপনি
বুঝেন না, কিছুই বুঝেন না নামাজে কি বলেন। যদি আপনি বুঝতেন, আপনার কনসেন্ট্রেশন একটা সেকেন্ডের জন্য নামাজের বাহিরে যেত না। নামাজে আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথা বলেন, সুবহানাল্লাহ। কত বড় কথা! এই বিশ্বজাহানের মালিক যিনি, তিনি নামাজে আপনার সাথে কথা বলেন। আপনি চিন্তা করছেন, বিশ্বজাহানের মালিক নামাজে আপনার সাথে কথা বলেন, সুবহানাল্লাহ। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন যদি আপনার সাথে কথা বলতে রাজি হয়, আপনি খুশি হবেন না বেজার হবেন? কি খুশি! এমপি সাহেব যদি আপনার সাথে কথা বলতে চান, একটু নির্জনে ডাকেন, কত খুশি হন আপনি। আর আল্লাহ তাআলা নামাজে আপনার সাথে কথা বলেন, আপনার সাথে আল্লাহ কথা বলেন, আপনি বুঝেন না, এজন্য আপনি উহু উহু করেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, কাসসামতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ তাআলা বলছেন, নামাজকে আমি আল্লাহ পাক আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি। ফানিসফুহা লি ওয়া নিসফুহা লি আবদি। নামাজের অর্ধেক হলো আমার জন্য, আর অর্ধেক হলো আমার বান্দার জন্য। নামাজে যখন বান্দা দাঁড়ায়, আল্লাহ তাআলা প্রত্যেকটি কথার জবাব বান্দাকে দিতে থাকেন। আমরা বুঝি না, যদি বুঝতাম তাহলে মনোযোগ অন্যদিকে যেত না। নামাজে আমরা যখনই দাঁড়াই, আল্লাহ তাআলা কিভাবে আমাদের সাথে কথা বলা শুরু করেন শোনেন। নামাজে দাঁড়ানোর পর যখনই আমরা তেলাওয়াত শুরু করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের অর্থ হলো সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজাহানের রব। নামাজে দাঁড়িয়ে যখন এই কথা বললাম, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রেসপন্স করে বলেন, হামিদানি আব্দি, আমার গোলাম নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন না। আপনি বুঝেন কিছু আমার কথা? আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ করার সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিচ্ছেন, হামিদানি আব্দি, আমার গোলাম দাঁড়িয়ে আমার প্রশংসা করছেন। আল্লাহু আকবার। এরপরে 2 নম্বর আয়াত আমরা পড়ি, আর রহমানির রহিম। ওগো আল্লাহ, আপনি হচ্ছেন রহমান, আপনি হচ্ছেন রহিম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বললেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণকীর্তন করছে। 3 নম্বর আয়াত যখন আমরা পড়ি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে আমরা যখন এই ঘোষণা দিই, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন, মাজ্জাদানি আব্দি, আমার গোলাম নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বয়ান করছে। প্রিয় ভাইয়েরা, এইরকম করে নামাজে আপনারা সালাম ফেরানো পর্যন্ত প্রত্যেকটি কথার জবাব দিয়ে দিয়ে চমৎকার ভাবে নামাজে আপনারা আমার সাথে কথা বলেন কে? এটা আমরা বুঝি না। যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের মনোযোগ নামাজ থেকে অন্যদিকে যেত না। আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, হারামাইন শরীফাইনে যারা সালাত আদায় করেছেন, আপনারা দেখেছেন সেখানে যখন নামাজ শুরু হয়ে যায়, হারামাইন শরীফাইনে কান্নার রোল পড়ে যায়। ইমাম সাহেব যখন জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করেন, ইমাম সাহেব আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন, আয়াতগুলো বারবার রিপিট করতে থাকেন। যারা অর্থ বুঝে না তখনও তারা কান্নায় ভেঙে পড়ে যায়। আরবরা কোরআনের অর্থ বুঝে বলে যখনই তারা জাহান্নামের আয়াত পায়, কান্নায় ভেঙে পড়ে যায়। আমার দেশে অনেক ইমাম সাহেব আছে, নিজে জানে না কোনটা জান্নাতের আয়াত কোনটা জাহান্নামের আয়াত। ইমামের ভেতরেও যেমন আবেগ নাই, মুসল্লির ভেতরেও তেমন কোনো আবেগ নাই। হারামে, মসজিদে হারামে আমি সালাত আদায় করছি। মসজিদে হারামের ইমাম ফজিলাতুল শেখ ডক্টর ইয়াসির আদ-দুসরি, আপনারা জানেন তিনি মসজিদে হারামের নতুন ইমাম, চমৎকার সুরেলা কণ্ঠের ইমাম। তিনি একটি সূরা তেলাওয়াত শুরু করলেন। যখনই জাহান্নামের আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন, কান্নায় এত বেশি ভেঙে পড়লেন, নিজে যেমন কাঁদলেন পেছনে থাকা মুসল্লিদেরকেও কাঁদালেন। আর আপনি নামাজে, ওই যে আমাদের নামাজগুলো এমন, মনোযোগ তো নামাজে নাই, কত দিকে যে যায়। একবার এশার নামাজ শেষ করে ইমাম সাহেব বললেন, সম্মানিত মুসল্লি ভাইরা, আজকের নামাজটা 4 রাকাত হইল না 3 রাকাত হইল? আমি তো কনফিউশনে পড়ে গেলাম। এক মুসল্লি দাঁড়িয়ে বলে, হুজুর আমি 100% কনফার্ম আজকের নামাজটা 3 রাকাত হয়েছে। ইমাম সাহেব বললেন, কি ব্যাপার ভাই, কেউ কোনো কথা কয় না, আপনি এত কনফার্ম কিভাবে হলেন? কয়, হুজুর আপনি জানেন
এই দোকানে, এই বাজারে আমার 4টা দোকান আছে। আমি যখন এশার নামাজে আসি চিন্তা করলাম আপনার কাম আপনি করেন, আমার কামগুলো আমি শেষ করি। আমি প্রত্যেক রাকাতে এক একটা দোকানের হিসাব করি, প্রত্যেক দিন 4টা দোকানের হিসাব করি, আমার কোনো অসুবিধা হয় না। আজকে 3টা করলাম, আরো একটা বাকি আছে, তার মানে আপনার নামাজও আরো 1 রাকাত বাকি আছে। দেখছেন আমাদের আবেগের জায়গা, আমাদের নামাজ। এই নামাজ কেমনে আপনাকে অন্যায় থেকে ফেরাবে? আপনি তো নামাজে দাঁড়ান, আপনার দিল তো নামাজে থাকবে কেমনে? 50 বছর 60 বছর হয়ে গেল, নামাজ বোঝার চেষ্টা করলেন না। এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইরা, ইংরেজি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তুমি আইএলটিএস, টোফেল, জিআরই কত কোর্স করো, তুমি কি নামাজটা বুঝার জন্য, তুমি কি আল্লাহর কোরআনটা বুঝার জন্য একটু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখতে পারো না? তোমার ঘুমন্ত বিবেক কখন জাগ্রত হবে? মনে রাখো, তোমার ফার্স্ট আইডেন্টিটি তুমি মুসলমান। যতক্ষণ না নামাজ বুঝবা ততক্ষণ ইবাদতে কোনো মজা পাবা। তাহলে আমাদের নামাজে মনোযোগ ফিরিয়ে আনতে হলে 1 নম্বর যে কাজটি করতে হবে, নামাজটা বুঝার জন্য চেষ্টা করতে। নাম্বার 2, নামাজে মনোযোগ তখনই আসবে, মনোযোগ অন্যদিকে যাবে না। 2 নম্বর টিপস আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যখনই নামাজে দাঁড়াবেন তখনই ওই নামাজটিকে আপনি আপনার জীবনের শেষ নামাজ মনে করবেন। When you stand for the salat, keep in your mind it's your final salat. যখনই আপনি নামাজে দাঁড়াবেন আপনি মাইন্ড সেট আপ করে ফেলবেন, এই নামাজটাই হচ্ছে আপনার জীবনের শেষ নামাজ। যদি আপনি মনে মনে এই চিন্তা করে নামাজে দাঁড়ান এটাই জীবনের শেষ নামাজ, তাহলে অন্যদিকে মনোযোগ যাওয়ার সম্ভাবনা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতাম মুওয়াদ্দা। যখনই নামাজে দাঁড়াবা এই ফিলিংস অন্তরে নিয়ে আসবা, এটাই হচ্ছে তোমার জীবনের শেষ নামাজ। এই ফিলিংসটা থাকলে দেখবেন কনসেন্ট্রেশন, মনোযোগ নামাজের বাহিরে যাবে। নামাজে মনোযোগ ফিরিয়ে আনার 3 নম্বর টিপস আপনাদেরকে দিচ্ছি, যখনই নামাজে দাঁড়াবেন এই ফিলিংসটা অন্তরে নিয়ে আসবেন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলার সাথে আমার কনভারসেশন চলছে, তার সাথে আমার সাক্ষাৎকার চলছে। যদি এই ফিলিংস, এই অনুভূতি আপনার অন্তরে জাগ্রত করেন, মনোযোগ অন্যদিকে যাওয়ার সম্ভাবনা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর গোলামি এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে নাও পাও, তুমি স্মরণ রেখো তোমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। এই ফিলিংসটা অন্তরে থাকলে মনোযোগ অন্যদিকে যাবে না। নামাজে মনোযোগ আনার জন্য, নামাজ সুন্দর হওয়ার জন্য 4 নম্বর টিপস আপনাদেরকে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে নামাজের রুকু আর সাজদাগুলো ধীরস্থির ভাবে আদায় করবেন। আমার দেশে অনেক মুসল্লি আছে নামাজে দাঁড়ায় রুকু সাজদা এত দ্রুত দেয়, দেখলে মনে হয় লোকটা নামাজ পড়ছে না, আসলে ফিজিক্যাল এক্সারসাইজ করছে। আল্লাহু আকবার, মনে হচ্ছে যেন কেউ তাকে পিটাচ্ছে, এরকম রুকু দেয় সাজদা দেয়। আছে কিনা? আছে কিনা? এভাবে রুকু সাজদা দিয়েন না, রুকু সাজদার হক আদায় করিয়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসওয়াউন নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। সবচাইতে নিকৃষ্ট চোর হলো তারা যারা নামাজের মধ্যে চুরি করে। সবচাইতে নিকৃষ্ট চোর তারা যারা নামাজে চুরি করে। এই কথা শুনে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা ইয়াসরিক সালাতাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল নামাজ আবার চুরি করে কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ চোর তারা, এরা ঠিক মতো নামাজে রুকু সাজদা দেয় না, রুকুতে গিয়ে মানে বুঝুন তো সুবহানাল্লাহ খুব দ্রুত মারে। এইরকম রুকু দিয়েন না, এরকম নামাজ চোর হইয়েন না। রুকুতে যখন যাবেন পিঠটাকে সোজা করে দিয়ে রুকুর তাসবিহগুলো আস্তে আস্তে পাঠ করেন, সুন্দর করে পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই যে রুকুতে গিয়ে আমরা তাসবিহ কিংবা প্রশংসা জপলাম কার? আরে ভাই আপনি বুঝেন না, আল্লাহ তো জবাবই দিয়ে দিলেন। রুকু থেকে ওঠার সময় আমরা বলি সামি আল্লাহু লিমান, এটা অর্থ কি? কে বলতে পারবেন অর্থ কি বলেন তো? দেখছেন নামাজে মনোযোগ কেমনে আসবে? এটার অর্থ হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা,
তুমি এতক্ষণ রুকুতে যার প্রশংসা করেছো, তোমার আল্লাহ তোমার প্রশংসা শুনেছেন। আল্লাহু আকবার। রুকু থেকে দাঁড়িয়ে আমরা আবার কার প্রশংসা করি? আমরা তখন বলি রব্বানা লাকাল হামদ। আবারও আমরা আল্লাহর হামদ প্রশংসা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজে দাঁড়িয়ে একজন সাহাবী রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বললেন, আমার সাহাবীরা, আজকে নামাজের ভেতরে অতিরিক্ত কিছু তেলাওয়াত কে করেছো? ওই সাহাবী হাত তুলে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো চুপি চুপি মনে মনে পড়লাম, কিন্তু আপনি এটা টের পেলেন কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি কি জানো না আমি আল্লাহর নবী? আমি যা জানি তুমি তা জানো না। তুমি কি জানো না কি নামাজে তুমি রুকু থেকে ওঠার পর রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত তুমি যখন বৃদ্ধি করে পড়লে, আমি নজর করে দেখলাম একজন আর দুইজন নয়, আল্লাহর রহমতের 33 জন ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করেছে, তারা কে তোমার আমল নামায় কত বেশি নেকি লিখবে। এজন্য এই আমলটা নামাজের মধ্যে আপনারাও করার চেষ্টা করবেন। করবেন তো? বলেন ইনশাআল্লাহ। নামাজে যখন রুকু দিবেন ধীরস্থির ভাবে রুকু দিবেন, আবার যখন সাজদায় যাবেন তাড়াহুড়া করিয়েন না, ধীরস্থির ভাবে সাজদা দিবেন। সাজদায় গিয়ে নাক আর কপাল জমিনে যখন লাগাবেন, অন্তরে এই অনুভূতি পয়দা করবেন, আমি তো আমার নাক আর কপাল শুধুমাত্র খানি জমিনে আমি লাগাচ্ছি না, বরং আমার নাক আর কপাল আমার মাবুদের চরণে লাগিয়ে সরাসরি আমি তাকে সাজদা দিচ্ছি। এই অনুভূতি অন্তরে নিয়ে নামাজ পড়বেন, তখন নামাজ পড়ে মজা পাবেন। সাজদার মধ্যে তাড়াহুড়া করিয়েন না। সাজদায় যখন যাবেন আস্তে আস্তে সাজদার তাসবিহগুলো পড়েন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তাড়াহুড়া করিয়েন না। আমার নবী কখনোই নামাজে তাড়াহুড়া করতেন না। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সাজদা দীর্ঘ করে দিলেন। এই দৃশ্য দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর পায়ে গিয়ে একটু ঠুমকা মারলেন। আল্লাহর নবী পাটাকে একটু নড়াচড়া করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন বিশ্বনবী ঠিক আছেন। এই রকম করে বিশ্বনবী নামাজে সাজদাটাকে দীর্ঘ করে সুন্দর করে নামাজ আদায় করতেন। দুই সাজদার মাঝখানে অনেকগুলো দোয়া আছে, তাসবিহ আছে, এগুলো পড়বেন। অনেকে দেরি করতে চায় না। আল্লাহু আকবার। মাঝখানের দোয়াগুলো আছে, এগুলো পড়েন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়াফু আন্নি ওয়ারযুকনি। এই দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কি চমৎকার দোয়া! আল্লাহ আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, আমার রিজিক বাড়িয়ে দাও, আমাকে সুস্থ করে দাও। সুবহানাল্লাহ। যেগুলো করা দরকার সেগুলো করি না। আর আমার দেশে এমন কিছু ফার্স্ট ক্লাস মুসল্লি আছে, এখন তো 4G চললেও নামাজে 5 না 6G গতি চলে। কিছু ইমাম সাহেব আছেন, সবাই না, কিছু কিছু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন। মনে হয় কেউ তাকে পিটাইতেছে, তাড়াতাড়ি শেষ করো। এগুলো কি? সালাম ফেরানোর পরে কিছু আমল আছে, এই আমলগুলো বিশ্বনবী সব সময় করতেন, এগুলো কখনো ছাড়বেন না। আজ আমাদের মসজিদগুলো থেকে আমল উঠে গিয়েছে, রাসূলের সুন্নত গুলো বিদায় নিচ্ছে। আমাদের মসজিদগুলোতে রাসূলুল্লাহর সুন্নত আজকে বিদায় নিচ্ছে। আমার ভাইরা ভালো করে শুনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফিরানোর পরে এমন কিছু আমল করেছেন, এই আমলগুলো কখনোই বাদ দিবেন না। এগুলো খুব বরকতের আমল। এই আমলগুলো নবীজি কখনো ছাড়তেন না। সালাম ফেরানোর পর বিশ্বনবী একবার আল্লাহু আকবার পড়তেন, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। আপনারা কি করেন? উল্টা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবীর সুন্নাহগুলো শিখেন। সালাম ফেরানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার 1 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন, সুবহানাল্লাহ 33 বার পড়তেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়তেন, আল্লাহু আকবার 34 বার পড়তেন।
এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন। যাদের আয়াতুল কুরসি মুখস্থ আছে সব সময় আমল করবেন, যাদের মুখস্থ নাই শিখে ফেলার চেষ্টা করবেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যেই বান্দা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া মাঝখানে কোনো বাধা থাকে না, অর্থাৎ লোকটা মরে না, এই জন্য আল্লাহর জান্নাতে যায় না। সুবহানাল্লাহ। মরে গেলেই জান্নাত দিবেন কে? এই আমলগুলো করবেন। এরপরে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আরো পড়বেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটি আমল ছাড়বেন না কখনো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের শেষে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি 7 বার পড়তেন। এই যে আমলগুলো বললাম এগুলো মাঝে মাঝে নয়, বরং আমার নবী সব সময় পড়তেন, সব সময় আমলগুলো করতেন। এই আমলগুলো আমরাও প্রত্যেক নামাজে করার দরকার আছে না নাই? করবেন তো আপনারা? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। নামাজে মনোযোগ ফিরিয়ে আনার 5 নাম্বার টিপস হচ্ছে পূর্ববর্তীদের নামাজ থেকে শিক্ষা নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কিভাবে নামাজ পড়তেন সেগুলো জানবেন এবং তার আলোকে নামাজ পড়ার চেষ্টা করবেন। আমার নবীজি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেভাবেই নামাজ আদায় করো যেভাবে আমাকে তোমরা নামাজ আদায় করতে দেখেছো। এখন তো নামাজের সুন্দর সুন্দর বই বের হয়েছে, কেন আপনারা কিনেন না? বিশেষ করে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তার একটি বই আছে রাসূলুল্লাহর নামাজ, এই বইটি পড়তে পারেন। আরো চমৎকার চমৎকার বই বের হয়েছে, এগুলো কিনেন, সংগ্রহ করেন, নিজে এগুলো পড়েন, দেখবেন নামাজটা সুন্দর হয়ে যাবে। যখনই নামাজ সুন্দর হবে জীবনে বরকত দিবেন কে? সাহাবীদের নামাজটা কত সুন্দর ছিল দেখেন। আপনারাও নামাজ পড়েন, সাহাবীরাও নামাজ পড়েছেন। আমাদের নামাজ আর সাহাবীদের নামাজের পার্থক্যটা দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফিরে আসতেছেন। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে প্রতিমধ্যে শিবির তাঁবু টানানোর জন্য অর্ডার দিলেন, বললেন একটু শিবির টানায় দাও, তাঁবু ফেলে দাও, এখানেই আমরা রাত্রি যাপন করব। এরপরে বিশ্বনবী বললেন, আজকের রাতটা আমাদের এই কাফেলাকে পাহারা দেওয়ার জন্য কে প্রস্তুত? 2 জন সাহাবী দাঁড়িয়ে গেলেন, একজন মুহাজির আর একজন আনসারী সাহাবী। মুহাজির আর আনসার মানে বুঝেন তো আপনারা? মুহাজির মানে যারা হিজরত করেছেন, আর আনসার মানে যারা মুহাজিরদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, আশ্রয় দিয়েছেন। 2 জন সাহাবী দাঁড়ালেন, একজন মুহাজির আর একজন আনসার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওইদিকে চলে যাও, এদিক থেকেই শত্রুপক্ষ আক্রমণ করার সম্ভাবনা আছে। ওই 2 জন সাহাবী ওই দিকেই পাহারা দেওয়ার জন্য চলে গেলেন। 2 জন মিলে সিদ্ধান্ত নিলেন, যেহেতু রাত অনেক লম্বা, 2 জন একসাথে জাগ্রত থাকার কোনো দরকার নাই, চলো আমরা রাতটাকে 2 ভাগ করে ফেলি। প্রথম অংশ আমি পাহারা দেই, দ্বিতীয় অংশ তুমি পাহারা দাও। আনসারী সাহাবী বললেন, প্রথম অংশটা আমি পাহারা দেই, তুমি ঘুমাও, এরপরে আমি তোমাকে ডেকে দিব, রাতের শেষ অংশ তুমি পাহারা দিবা। আনসারী সাহাবী এবার পাহারা দিচ্ছেন, মনে মনে চিন্তা করলেন, খামাকা দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নাই, নামাজে দাঁড়িয়ে সময়গুলাকে কাজে লাগাই। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পরে তিনি সূরাতুল কাহফ তেলাওয়াত শুরু করলেন। হঠাৎ করে শত্রুপক্ষের এক লোক এসে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে তীর মারা আরম্ভ করলো। বোঝার জন্য চেষ্টা করলো, দেখি তো একজন নাকি কয়েকজন। ওই সাহাবী, আনসারী সাহাবী নামাজে দাঁড়িয়ে সূরাতুল কাহফ তেলাওয়াত করছেন। তেলাওয়াত করতে করতে এত মজায় পড়ে গেলেন, একটা তীর তার শরীরে বিদ্ধ হলো। নামাজটা তিনি ভাঙলেন না, এক এক করে তার শরীরে তীর বিদ্ধ হতে লাগলো, নামাজ ভাঙলেন না। শেষ পর্যন্ত ওই সাহাবীর হঠাৎ করে মনোযোগ আসলো, আরে আমার শরীরে তো একটার পর একটা তীরবিদ্ধ হচ্ছে, এখন যদি নামাজে থাকাকালীন আমি শহীদ হয়ে যাই, আর যদি কাফেলার উপরে আক্রমণ হয়ে যায়, তাহলে তো কিয়ামতের দিন নবীজির সামনে আসামি হয়ে আমাকে দাঁড়াতে হবে। এই জন্য রুকু সাজদা দিয়ে তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। তার সাথী
ওই মুহাজির ভাইকে ডেকে তুললেন। মুহাজির এই অবস্থা দেখে বললেন, কি ব্যাপার ভাই, আপনার এই অবস্থা কেন? তিনি বললেন, ভাই তুমি ঘুমিয়ে যাওয়ার পর আমি সময় নষ্ট না করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছিলাম। নামাজে দাঁড়ানোর পর সূরা কাহফ তেলাওয়াত করে এত বেশি মজা পাচ্ছিলাম, নামাজটা ছেড়ে দিতে ইচ্ছা হচ্ছিল না। শত্রুপক্ষের তীর এসে একটার পর একটা বিদ্ধ হলো, নামাজটা ভাঙতে আমার মন চাইল না। কিন্তু যখনই আমার এই কথা মনে আসলো, আমি যদি নামাজের ভেতরে শহীদ হয়ে যাই, আর যদি কাফেলার উপরে কিংবা নবীজির উপরে আক্রমণ হয়ে যায়, তাহলে কিয়ামতে আসামি হয়ে দাঁড়াতে হবে। যদি এই ফিলিংসটা অন্তরে না আসতো, আল্লাহর কসম করে বলছি, জীবন চলে গেলেও আমি নামাজ কখনো ছেড়ে দিতাম না। এই হচ্ছে সাহাবীদের নামাজ। সাহাবীদের নামাজটা কত সুন্দর ছিল শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাইয়েদনা শেরেখুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যুদ্ধের ময়দানে তীর দ্বারা আক্রান্ত হলেন। একটি বিষাক্ত তীর তার পায়ের মধ্যে বিদ্ধ হলো। তীরটা বিষাক্ত হওয়ার কারণে ব্যথার যন্ত্রণায় তিনি ছটফট শুরু করলেন। ব্যথার যন্ত্রণায় যখন ছটফট শুরু করছেন, অন্যান্য সাহাবীরা সেই তীরটা খোলার জন্য চেষ্টা করলেন। যখনই তারা তীরটাকে বের করতে চান, তখনই তিনি ব্যথার যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠেন। এই দৃশ্য দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার সাহাবী আলীর পা থেকে এই তীরটা এভাবে খুলতে পারবা না। কিছুক্ষণ পর যখন নামাজের জন্য আজান হয়ে যাবে, আমার আলী তখন যায় নামাজে দাঁড়িয়ে আমার রবের সঙ্গে যখন কথা বলা শুরু করবে, দুনিয়ার সকল চিন্তা তার অন্তর থেকে চলে যাবে, তখন তোমরা অনায়াসেই তার পা থেকে তীরটা বের করতে পারবে। দেখা গেল সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে যখন দাঁড়ালেন, কিছু সাহাবীরা পা থেকে সেই তীরটা খুলে বের করলেন। যেই তীরটা খোলার জন্য সাহাবীরা হাত দিলেই তিনি চিৎকার করে উঠতেন। সেই একই বিষাক্ত তীর নামাজে থাকাকালীন অবস্থায় সাহাবীরা টেনে বের করলেন। কিন্তু সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু একটিবারের জন্য উহ আহ বলেও তিনি কোনো সাউন্ড করেন নাই। আল্লাহু আকবার। নামাজ শেষ হওয়ার পর সাহাবারা অবাক হয়ে প্রশ্ন করলেন, আচ্ছা ভাই, নামাজের আগে এই তীরটা বের করার জন্য আমরা যখনই হাত দিই তখনই চিৎকার করেছিলে, নামাজে দাঁড়ানোর পরে তোমার কি এমন হলো যে এই তীরটা টেনে বের করলাম, একটু উহ আহ সাউন্ডও করলা না? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, নামাজে যখনই আমি দাঁড়াই, পৃথিবীর কোনো চিন্তা চেতনা আমার অন্তরে কাজ করে না। আমি আমার মাবুদের সাথে যখন নামাজে দাঁড়িয়ে ভালোবাসা মহব্বত বিনিময় করে কথা বলা শুরু করে দেই, দুনিয়ার চিন্তা কাজ করে নাই। এই জন্য তোমরা আমার পা থেকে যে তীর খুলেছে, এটা আমি টেরও পাই নাই। আল্লাহু আকবার। আর আমাদের মসজিদের মুসল্লি মশায় কামড় দিল, কিছু মুসল্লিরা সহ্য করতে না পেরে বলে, ইস মশায় কামড়ায়। এরকম আছে না নাই? এই আপনার নামাজ না? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি মনে করেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আপনাদের মসজিদের ইমাম সাহেবের মতো ছোটখাটো ইমাম না, কত বড় মাপের ইমাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা একটা বলবো, বলে ফেলবো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার পাশের ঘরে, প্রতিবেশীর ঘরে আগুন লাগলো। আপনাদের এলাকায় প্রতিবেশীর ঘরে আগুন লাগলে আপনারা কি আগুন গিয়ে নিভান নাকি আরো আগুন জ্বালায় দেন? কি করেন আপনারা? নিভান। তা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির প্রতিবেশীর ঘরে আগুন লাগলো। আশেপাশের লোকজন ছুটে আসলো আগুন নিভানোর জন্য। লোকজন বলল, কি ব্যাপার? আবু হানিফার পাশের ঘরে আগুন লাগলো, পাশের বাড়িতে আগুন, আমরা সবাই আসলাম, আবু হানিফা আসে না কেন? কিছুক্ষণ পর দেখা গেল আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঘরের দরজা খুলে বের হলেন। লোকেরা প্রশ্ন করলো, কি ব্যাপার আবু হানিফা? আমরা সবাই আসলাম, তোমার প্রতিবেশীর ঘরে আগুন লাগলো, সবাই এসে নিভানোর চেষ্টা করলাম, আগুনটা নিভালাম, তুমি একবারও কেন বের হলে না? তোমার প্রতিবেশীর জন্য দিলে কি তোমার একটুও দয়া নেই? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, আগুন লেগেছে কই? আমি তো জানি না, আমি টের পাই নাই। লোকেরা বলল, কি আবু হানিফা ঠাট্টা করো? আগুন লাগলো, আমরা সবাই ছুটে আসলাম, আর তুমি বলছো টেরও পাও নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, আল্লাহর কসম করে বলছি আমি কিছুই টের পাই নাই, কারণ দরজা খোলার আগ পর্যন্ত আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছিলাম। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমি আমার মাবুদের সঙ্গে কথা বলছিলাম। তোমরা যখন সবাই মিলে আমার প্রতিবেশীর ঘরের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলা, নামাজে দাঁড়িয়ে গভীর মনোযোগের সাথে আমার মাওলার সাথে কথা বলে জাহান্নামের ভয়ে আমি তখন চোখের পানি ফেলে দিয়ে জাহান্নামের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলাম। এই হচ্ছে তাদের নামাজ। আর আপনার নামাজ, ওই যে বললাম, ইস কি করে
মশাই কামড়া, এই আপনার নামাজ না? তো নামাজে মনোযোগ আনার জন্য এই 5টা টিপস দিলাম, এই 5টা টিপস নিয়ে যান, নামাজ সফল হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, কি বলেছিলাম মনে আছে তো? নামাজ ব্যর্থ হওয়ার কারণ কয়টা? 1 নাম্বার বলেছিলাম নামাজে ভুল থাকা, আর 2 নাম্বার নামাজে মনোযোগ না থাকা। আর নামাজে মনোযোগ আনার জন্য যে 5টা কাজ করতে হবে সেটাও আপনাদেরকে বললাম। এবার আসেন আমরা সংক্ষেপে শেষ করে দিচ্ছি। নাম্বার 3, আমাদের নামাজ ব্যর্থ হওয়ার 3 নাম্বার কারণ হচ্ছে নামাজ আমাদের সমাজে কায়েম না থাকা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের কোথাও নামাজ পড়ার কথা বলেন নাই, বলেছেন নামাজ কি করো? কায়েম করো। যদি সমাজে নামাজ কায়েম থাকতো তাহলে সমাজে অন্যায় কমে যেত, অন্যায় কমে যেত, অশ্লীলতা বেহায়াপনা বন্ধ হয়ে যেত। আপনারা সৌদি আরবে দেখেছেন, সৌদি আরবে আজান হয়ে যাওয়ার পরে, আমি তো সৌদি আরবে কয়েকবার গিয়েছি আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে গিয়েছেন, দেখছেন ওখানে আজান পড়লেই ওরা বলে মুতাওয়া না, এক ধরনের পুলিশ আছে, নামাজের পুলিশেরা পাইলেই কিন্তু আপনাকে একদম এমন পিটা শুরু করবে। নামাজ আজান হয়ে গেলে সব বন্ধ করে দিয়ে তারা মসজিদের দিকে দৌড়ায়। ইভেন আমি এমন চিত্র দেখেছি যে গোল্ডের দোকান যাদের, স্বর্ণের দোকান, অলংকারের দোকান যাদের, দোকান খোলা রেখেই তারা মসজিদে চলে যায়, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার ভাইরা, যেই সমাজে যেই দেশে নামাজ কায়েম হবে সেই সমাজ থেকে, সেই দেশ থেকে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। এই জন্য নামাজ সব জায়গায় কায়েম থাকার দরকার আছে না নাই? আর নামাজ কায়েম হওয়ার জন্য নামাজিওয়ালারাই সব জায়গায় থাকতে হবে, ঠিক কি না? আমার অনেক ভাইরা বলেন, রাগ কইরেন না আপনারা, আমি যুক্তি ছাড়া, রেফারেন্স ছাড়া এম হাসিবুর রহমান একটা কথাও বলে না। আমরা এখন মসজিদ আর সমাজকে ভাগ করে ফেললাম। এই অধিকার কে দিয়েছে আপনাকে? কে দিয়েছে আপনাকে? এটা ইসলাম নয়, এটা আপনার নিজের বানানো ইসলাম। সঠিক ইসলাম কোনটা আবার শুনেন, আমি যুক্তি ছাড়া কথা বলি না। সঠিক ইসলাম সেটা, আমার নবী মসজিদে যেমন ইমামতির দায়িত্ব পালন করেছেন, তেমনি রাষ্ট্র পরিচালনায় তিনি নেতৃত্ব দিয়েছেন। আমার একটা কথা আপনি ভুল প্রমাণ করে দেখেন, একটা শব্দ আপনি আমার ভুল প্রমাণ করেন, কোনো সাউন্ড করতে পারবেন না। আমার নবী মসজিদে নববীতে ইমামতি করেছেন, সমাজ পরিচালনার দায়িত্ব আবু জাহালকে দেন নাই। যদি দিতেন তাইলে আপন চাচার সাথে এত দ্বন্দ্ব হইতো না। যদি বলতেন চাচা যান আমি ইমামতিতে থাকি আর আপনি সব দেখেন, আবু জাহেল বলতো ভাতিজা আহো, বুকে আসো, তোমাকে খতিব বানাবো, সব সুযোগ সুবিধা দিব, অসুবিধা নাই। আবু জাহেলের সাথে দ্বন্দ্ব হয়েছে কেন জানেন? বিশ্বনবীর বায়োগ্রাফি পড়েছেন আপনি? বিশ্বনবীর জীবনী জানে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না, আজে বাজে কথা বলে, নাদান কোথাকার, ঠিক কি না? সাবধান হয়ে কথা বলতে হবে। আলেম ওলামারা ভেসে আসে নাই, এরা কোরআন হাদিস গবেষণা করে তাদের চুলদাড়ি পাকিয়েছে, ঠিক কি না? এই আজে বাজে কোনো কথা বলা যাবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, দ্বন্দ্ব হয়েছে কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, ও চাচা, তোমার নীতিতে সব চলবে না, জমিনটা যার, এই জমিনে আইনও চলবে। আবু জাহেল কয়, দেখছো আমার ভাতিজা কি করলো, কি করলো? আবু জাহেল নিজে আমার নবীজির মাথার উপরে উটের নাড়িবুড়ি নিক্ষেপ করত। কি বিশ্বনবী গিয়ে আবু জাহেলের কিছু ধন সম্পদ লুট করে নিয়েছেন, এই অপরাধ না? একটাই অপরাধ। আমার নবী বলেছেন, এই জমিনে সকল নীতি যেই নীতির আলোকে চলবে সেই নীতির নাম ইসলাম। এই জন্য দ্বন্দ্ব। আবু বকর, ওমর, ওসমান, আলী তারা মসজিদে ইমামতির দায়িত্ব নিয়ে সমাজ পরিচালনার দায়িত্ব অন্যদের হাতে দেন নাই। আপনি খুলাফায়ে রাশিদার জীবনী পড়ে দেখেন না, ওমরকে আপনি কি মনে করেন, নরম না গরম? কিছু মানুষ কথা বলে কম, হাত চালায়। ওমরকে দেখলেই কাফের মুশরিকরা ভয় পাইতো। একটা ঘটনা বলবো, ওমরের ইসলাম গ্রহণের পরেই কিন্তু ইসলাম শক্তিশালী হয়েছে, শুনবেন তো? ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণ করেছেন, বয়স তখন 26 বছর। জোরে কান্ত কত বছর? দেখেন ওমরের মতো বাঘা লোক এসেই বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর তো ইসলাম কবুল করেছে, এবার আপনি জবাব দেন, আলাসনা আলাল হক? কিচ্ছা কাহিনী না গো, সরাসরি হাদিস শরীফ থেকে শোনাচ্ছি আপনাকে।
আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? স্বয়ং নবীজিকে প্রশ্ন। নবীজি বললেন, ওমর বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আমরাই হকের উপরে থাকি তো এই সাহাবীরা গোপনে গোপনে নামাজ পড়ে কেন? আর দাওয়াত গোপনে গোপনে হয় কেন? আর গোপন হওয়া যাবে না। ওমর ইসলাম কবুল করেছে, সরাসরি হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমর তো ইসলাম কবুল করেছে, এবার ওমর তার একটু প্রভাব দেখাতে চায়। আপনি পারমিশন দেন, অনুমতি দেন। ওমর কাবার চত্বরে মক্কায় একটি মিছিল করতে চায়। আল্লাহু আকবার বলবেন না? এটা ছিল ইসলামের প্রথম মিছিল। শুনেন কিভাবে হলো। বিশ্বনবী বললেন, আচ্ছা তাই, যাও। পারমিশন দেওয়া হলো। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মিছিলের মাঝখানে রেখে মিছিলের সামনে দাঁড়িয়ে যারা নেতৃত্ব দিলেন ইসলামের দুই বীর সিংহ পুরুষ, একদিকে দাঁড়ালেন সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু, আরেকদিকে দাঁড়ালেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। এবার সামনে দাঁড়িয়ে তারা তাকবীরের ধ্বনি তুললেন, লিল্লাহি তাকবীর। আরো আস্তে বলেন, লিল্লাহি তাকবীর। ঠিক এইভাবে একটা তাকবীর উঠলো, ধ্বনি উঠলো। আবু জেহেল কয়, কি রে, কিসের আওয়াজ আসে? বের হয়ে দেখতো। দেখা যায় মুসলমানরা মিছিল নিয়ে আসতেছে কাবার দিকে। আবু জেহেল কয়, ধর সবগুলারে। কয়, বস সামনে কিন্তু ওমর আছে। কয়, কি বলো, ওমর? এই থাম। যদি নিজের বউকে বিধবা করতে না চাও তাইলে ওমরের সামনে। আবু জাহেল কয়, থাম থাম, এতদিন তো মারছত মুসলমানদেরকে, এখন থাম, সামনে কিন্তু ওমর আছে। খবর আছে না নাই? খবর আছে না নাই? যেই মুসলমানদেরকে এতদিন কাফের মুশরিকরা পিটাইলো, এক ওমরের ভয়ে সবগুলার পেশাব ছুটে দেওয়ার অবস্থা হয়েছিল। একটা কাফের মুশরিক সেদিন কথা বলে নাই। আমার যুবক তরুণ ভাইয়েরা, আমার যুবক তরুণ ভাইয়েরা, আপনাদেরকে এবার আমি বলতে চাই, আপনারা ইসলামের প্রাণশক্তি। আপনাদের মাধ্যমে পৃথিবীতে দুর্বল ইসলাম শক্তিশালী হয়েছিল। বর্তমান এই দুনিয়ায় যেই সকল মুসলমানরা মজলুম অবস্থায় রয়েছে, মুসলমানদেরকে অধপতনের অতল তলদেশ থেকে যদি উত্তরণ করতে হয়, আপনাদেরকে হামজার মতো, ওমরের মতো ইসলামের কান্ডারের ভূমিকা অবতীর্ণ হয়ে লিল্লাহি তাকবীরের আওয়াজ দিয়ে, ধ্বনি দিয়ে, ইসলামের ঝান্ডা হাতে নিয়ে আর আরেক হাতে কালেমার পতাকা নিয়ে আপনারাও যদি ওমরের মতো, হামজার মতো আরেকটি বার স্লোগান উঠাতে পারেন, আজ বলে যাচ্ছি, গোটা দুনিয়ার কোরআন বিরোধী, ইসলাম বিরোধীদের কলিজায় থর থর করে কম্পন শুরু হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, হ্যাঁ থামেন, থামেন। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, শুধু নামাজ পড়লে হবে না, ইসলামের পক্ষে ওমরের মতো আপনাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। যদি আপনারা ইসলামের পক্ষে দাঁড়িয়ে যান, দেখবেন ইসলাম বিরোধীরা কথায় কথায় ইসলামের বিরোধিতা করতে পারবে না, আগেই একদম ভয়ে পেশাব ছুটে যাবে। ঠিক কি না? এগুলো কোথায় পেয়েছেন আপনি? ইসলাম থেকে সমাজকে আলাদা করতে চান? ইসলাম থেকে আপনি যদি সমাজকে আলাদা করতে চান, আপনি রাসূলুল্লাহর 10 বছরের মাদানী জীবনকে অস্বীকার করলেন। এমন ইসলাম আপনি কোথায় পেয়েছেন? কোন বায়োগ্রাফিতে পেয়েছেন? কোন সিরাতে পেয়েছেন? দেখান আপনি এখানে এসে। ফাইজলামি করার জায়গা পান না মিয়া। রাসূলুল্লাহর ইসলাম আপনাকে চর্চা করতে হবে। ঠিক কি না? রাসূল নামাজেরও ইমাম, সমাজেরও। এখন আমার দেশে হুজুর আপনি ইমামতি করেন, আপনি আইসেন না সমাজে, সব জায়গায় আইসেন না, এরকম আছে না নাই? হুজুরদেরকে কি মনে করছো? মনে করছো হুজুররা আবা গুবা টাইপের? হুজুররা তোমাকে চাইতে অর্থনীতি, সমাজনীতি আরো বেশি বুঝে। দেখেন নাই ওই দিন এক তথাকথিত বুদ্ধি প্রতিবন্ধী এক আলেমের সাথে টক শুতে বসে একেবারে নাস্তানাবুদ হয়ে গিয়েছে। সব সময় তো টক শুতে এমন এমন আলেমকে নিয়ে যাও যারা কথা বলতে পারে না, যারা বাঘা বাঘা আলেম আছে, এদেরকে নিয়ে যাও না, দেখবা তোমাদের পেশাব ছুটে যাবে একদম। মনে করছো হুজুররা শুধু কোরআন হাদিস জানে না? তোমাদের চাইতে আরো ভালো করে হুজুররা ইংরেজি জানে। হুজুররা তোমাদের চেয়ে আরো চমৎকার ইংরেজিতে কথা বলতে পারে। হুজুররা তোমাদের চেয়ে এখন ভালো বিজ্ঞান জানে। হুজুররা তোমাদের চেয়ে ভালো অর্থনীতি আর রাজনীতি বুঝে। হুজুরদের সাথে বসে দেখো না, সামান্য এবিসিডি আর ক খ শিখে মনে করছো
হামসে বড় কোন হ্যাঁ, বসে দেখো, বসে দেখো কত দানে কত। টকশো দেখছেন তো আপনারা? সব সময় তো ওই ছোটখাটো যারা আছে এদেরকে নিয়ে যান, বাঁকা বাঁকা আলেমদের সামনে বসো না, দেখবো অবস্থাটা বুদ্ধিজীবী। এদের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। বাড়াবাড়ির ফলাফল কখনো ভালো। ফেরাউন তো বাড়াবাড়ি করেছিল, তার পরিণতি খুব ভালো হয়েছিল। আবু জেহেল তো বাড়াবাড়ি করেছিল, পরিণতি ভালো হয়েছিল, তাই না? মনে রাখতে হবে এগুলো, সম্মানিত ভাইয়েরা। তাহলে নামাজ ব্যর্থ হওয়ার 3 নম্বর কারণ, সমাজে নামাজ কায়েম না। আর নামাজি মানুষ ছাড়া সমাজের নেতৃত্ব কারো হাতে তুলে দিলে সমাজে নামাজও কায়েম হবে। এজন্য নামাজ ব্যর্থ হয়ে যাচ্ছে আজকে। 4 নাম্বার 4, সর্বশেষ যেটি বলতে চাই, নামাজের শিক্ষা সমাজে বাস্তবায়ন না থাকা। নামাজের অনেক শিক্ষা আছে, বলতে গেলে আরেক বছর লাগবে। নামাজের শিক্ষা নিয়ে ইউটিউবে আলোচনা আছে, সেখান থেকে শুনে নেবেন। নামাজের শিক্ষাগুলো আমরা জানতে পারলে আমাদের নামাজটা সফল হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দেন, আমরা বলি আমিন।